Assalamu alaikum, my dear students. How are you? Alhamdulillah, I'm fine. Hope you all are well and enjoying my classes. I'm taking a series of class on transformation of sentences, especially simple complex compound. In my previous class, I discussed rule number 6. 6 নাম্বার রুলস আলোচনা করেছি যে 6 নাম্বার রুলস নিশ্চয়ই মনে আছে যে উদ্দেশ্য বোঝাতে আমাদের সিম্পলে ইন অর্ডার টু ইনফিনিটিভ complexes so that subject plus can অথবা could compound and plus subject 1 2 wish to and then rules number 7 অর্থাৎ একটি কাজ আগে অন্যটি পরে হলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা প্রতিনিয়ত এমন কাজ করি যে একটা কাজ আগে করি একটা কাজ এর পরে আরেকটা কাজ করি অর্থাৎ এমন করি যেমন আমি দরজাটা বন্ধ করলাম তারপরে বাইরে চলে গেলাম প্রথমে তুমি আসলে এরপরে অন্য আরেকজন আসলো তো একটা কাজের পরে আরেকটা কাজ যদি হয় অন্যটি পরে হলে আমাদের প্রেজেন্ট সিম্পল হবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি b1 প্লাস আইএনজি দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে মনে রাখতে হবে হ্যাভিং প্লাস b3 দিস ইজ কল্ড পারফেক্ট পার্টিসিপল participle just remind you that আমাদের ভার্ব প্রধানত দুই প্রকার ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বগুলো তিন প্রকার নন ফাইনাইট ভার্বগুলো তিন প্রকার ইনফিনিটিভ জেরান্ড অলরেডি আমরা জেরান্ড বাই প্লাস জেরান্ড উইদাউট প্লাস জেরান্ড দেখেছি ইনফিনিটিভ গত ক্লাসে দেখেছি উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ মিনস টু প্লাস b1 জেরান্ড হচ্ছে বার প্লাস আইএনজি যেটা আমরা দেখেছি জেরান্ড অ্যান্ড পার্টিসিপল যদি আমার এটা উদ্দেশ্য না পড়ানো তারপর আমি জাস্ট দেখে দিচ্ছি পার্টিসিপল তো পার্টিসিপল আবার তিন প্রকার সহজেই নন ফাইনাইট ভার্বগুলো মনে রাখার জন্য সব লুক এট দিস মনে রাখবে আইজিপি নন ফাইনাইট ভার্বটা মনে রাখার জন্য কি মনে রাখবে আইজিপি আমাদের পুলিশ প্রধানকে আমরা কি বলি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ আইজিপি তো পার্টিসিপল আবার তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল perfect past participle and perfect participle so এই যে আমরা দেখলাম এখানে দুটো প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যেমন ফিনিশিং আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস b3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্বে যেমন রাইট রোট রিটেন ব্লু ব্লন ড্রু ড্রন হচ্ছে পাস্ট পার্টিসিপল রিটেন হ্যাঁ গন গো অ্যান্ড গন পাস্ট পার্টিসিপল সো আমরা প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল তাহলে বুঝলাম অ্যান্ড কমপ্লেক্স হবে জাস্ট সাবঅর্ডিনেট ক্লোজের আগে when অথবা as অথবা since আর কম্পাউন্ড হবে and so look at this complex finishing the work this is a phrase so for we'll transform it into a clause যেমন আমরা কি করলাম when
সাবজেক্ট আগে নিয়ে আসলাম, দ্য ম্যান, নাউনটা দ্য ম্যান, এটা পাস্ট ফর্ম, তাহলে আমাদের ফিনিশ ভার্বটা কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, ফিনিশড। When the man finished the work, আমরা প্রোনাউন ইউজ করব হি রিটার্ন হোম। কম্পাউন্ড যদি করি তাহলে জাস্ট দ্য ম্যান ফিনিশড এটা উঠে যাবে, দ্য ম্যান ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড, ইচ্ছা করলে আমরা লিখতে পারি রিটার্ন অথবা হি রিটার্ন হোম। কাজটা শেষ করলে এরপরে সে বাড়ি চলে গেল। সো আশা করি বুঝতে পেরেছ, খুবই সহজ। ফিনিশিং দ্য ওয়ার্ক অর্থাৎ প্রথমে কাজটা শেষ করলে যাবে, দেন হোয়েন দ্য ম্যান ফিনিশ দ্য ওয়ার্ক, যদি টাইম বোঝায়, সময় হোয়েন বোঝায়, অথবা কোনো একটা কাজ আগের ঘটনার পরে আরেকটা করলো তাহলে সিন্স অথবা আমরা অ্যাজ বসাতে পারি, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। সো ফার একটু কিছুটা ব্যতিক্রম আছে। আমরা যদি দেখি they started for home, the meeting having finished, যদি দুটো সাবজেক্ট আলাদা থাকে, the meeting having finished, they returned home, they started for home, they started for home. Look at this, যদি সাবজেক্ট আলাদা থাকে তাহলে দ্য মিটিং এখানে সাবজেক্ট, এখানে দা দে হচ্ছে পিপল, দ্য মিটিং হ্যাভিং ফিনিশড, তাহলে এই যে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং, হ্যাভিং প্লাস B3, হ্যাঁ, দে স্টার্টেড ফর হোম, তারা বাড়ির দিকে রওনা করলো, তাহলে আমরা এটাকে প্রথমে মিটিংটা শেষ হয়েছে হোয়েন দ্য মিটিং, when the meeting, তাহলে started past form, তাহলে আমাদের হ্যাভটা কি হয়ে যাবে, had finished, হ্যাভটা had হলো কেন, বিকজ started, আমাদের মেইন ক্লোজটা হচ্ছে past tense, simple past, so for হ্যাভটা কি হয়ে যাবে আমাদের টেন্স অনুযায়ী had, অর্থাৎ past, দেখুন এটা past perfect tense হয়ে গেল, had finished, they started for home, just the meeting had finished and they started for home, তার বাড়ির দিকে রওনা করলো। সো যদি একই সাবজেক্ট থাকে তাহলে আমাদের প্রথম সাবজেক্টটা ইউজ করার প্রয়োজনে, যেমন ফার্স্ট এক্সাম্পলটাতে দেখেছি, যদি আলাদা সাবজেক্ট থাকে তাহলে আমরা অবশ্যই কী করব, দুটো সাবজেক্ট ইউজ করতে পারবো। সো ফর আই এম গোয়িং টু গিভ ইউ সাম এক্সাম্পলস and hope that you will try to solve this exercise, these problems. The baby lost her mother, not mother. The baby lost her mother and became wordless. বাচ্চাটি তার মাকে হারিয়ে
ওয়ার্ডলেস হয়ে গেছে। তাহলে প্রথমে তার মাকে হারিয়েছে, তারপর ওয়ার্ডলেস হয়ে গেছে অর সেন্সলেস হয়ে গেছে। দেন the when the sun had set, when the sun set we went home. দুটো সাবজেক্ট আলাদা, তো সিম্পল করলে কি হবে, the sun having set we went home. Then number 3, stopping her cry, stopping her cry. Della attended to her chicks with the powder rag. অর্থাৎ জিম অ্যান্ড ডেলা, this is a famous short story of the gift of the major. গল্পের ডেলা যখন তার চুল, he sold her hair, the most beautiful hair, and bought a Christmas gift for Jim, for her husband. Losing her hair, she was crying. বাসায় ফিরে সে যখন কান্না করতেছিল, যখন সে জিমের শব্দ শুনলো, কান্নার শব্দ বন্ধ করে তখন কি করতেছিল, পাউডার দিচ্ছিল মুখে। হ্যাঁ, attended to her cheeks with the powder rag. Then it's a long story. The marriage ceremony, marriage ceremony being over, অনুষ্ঠান শেষ, the guests are all going to the feast. All going to the feast. বিয়ের অনুষ্ঠান শেষ, এবার সবাই যাচ্ছিল। In this time the old men are caught a man and stop him and started to his story. ম্যারেজ সেরেমনি বিং ওভার, অর্থাৎ বিয়ের অনুষ্ঠান শেষ, এরপরে গেস্টরা সবাই, অতিথিরা সবাই ফিস্টে যোগ দিচ্ছে। দিস ইজ দ্য ফেমাস লাইন ওয়াজ টেকেন ফ্রম দ্য এনশিয়েন্ট মেরিনার, রিটেন বাই স্যামুয়েল টেইলর কোলরিজ। বিখ্যাত গল্প স্যামুয়েল টেইলর কোলরিজ থেকে নেয়া। দিস ইজ আ লং স্টোরি অ্যান্ড দ্য finest combination of nature and the supernatural. Samuel Taylor Coleridge, বিখ্যাত রোমান্টিক পোয়েট, যে নেচার এবং সুপারন্যাচারালের সাথে কম্বিনেশন করে দেখিয়েছে প্রকৃতি এবং নেচার এবং সুপারন্যাচারাল আধ্যাত্মিকের সাথে, যে দিয়ে কিভাবে এই এনশিয়েন্ট মেরিনার গল্পের ঘটনাগুলো সাজিয়েছে। তো সেখান থেকে একটা লাইন নেওয়া হয়েছে এখানে। And the last one, at the time of his writing, at the time of his writing, I was reading. অর্থাৎ সে যখন পড়তেছিল, আমি তখন ছিলাম। এখানে আমাদের
এটা দ্য টাইম অফ হয় আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা পেতে পারো অ্যাট দ্য টাইম অফ, খুব ক্ষেত্রে দিয়ে দিলাম দ্য টাইম অফ হিজ রাইটিং আই ওয়াজ রিডিং, সে লিখতেছিল টাইম অফ হিজ রাইটিং আই ওয়াজ রিডিং। যদি করি আমরা তাহলে হোয়েন হি ওয়াজ রাইটিং আই ওয়াজ রিডিং, হি ওয়াজ রাইটিং অ্যান্ড আই ওয়াজ রিডিং। সো ফর মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ দ্যাট আমাদের রুলস 7 পর্যন্ত, এরপরে আমরা আরও কিছু রুলস করব। আশা করি এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, দেন ইট উইল বি ভেরি ইজি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইজ একটা বড় অনেকগুলো রুলস, অনেকগুলো এক্সারসাইজ। সো ফর কিছুটা কমপ্লেক্সিটি আছে, ট্রাই টু সলভ ইন দিস ওয়ে, অ্যান্ড if you face any problem, I'm ready to help you. Okay, Allah Hafiz. Assalamu alaikum.